and welcome to our YouTube চ্যানেল। সো আজকে আমরা দেখো ওয়েস্ট বেঙ্গল SLST যেটা আজকে হলো 7 তারিখে 7 সেপ্টেম্বর, ঠিক আছে, অনেক প্রতীক্ষার পর, অনেক কষ্টের পর অ্যাকচুয়ালি। সো সেই পরীক্ষাটার যে অ্যান্সার কি, মানে অ্যান্সার কি এখনও তো দেবে না, কমিশন কবে দেয়, বাট যেটা হচ্ছে তোমার সঠিক উত্তরগুলো আজকে আমরা দেখবো যে কোনগুলো সঠিক। এবার অ্যান্সার কি যখন আসবে তখন একটা দুটো হয়তো এখানেও ভুল আসতে পারে, দেখা যাবে কিন্তু। ওকে, দেখা যাক। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ডিটেল সলিউশন। কিন্তু তোমরা যদি চাও তাহলে পরে করে দেওয়া হবে, এখন শুধু হিন্ট দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। এবার দেখো, একটি ট্রানজিস্টারের ক্ষেত্রে সম্পৃক্ত প্রবাহমাত্রা পৌঁছালে সেই রোধের মান কিন্তু ধ্রুবক এবং সসীম মানের হবে, কারণ সেই গ্রাফটা যদি তোমাদের মনে আছে ওখান থেকে হয়ে যাবে। কম্পটন এফেক্টের মান বা কম্পটন ক্রিয়ায় তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন সর্বোচ্চ হয় যখন ফোটনটি থিটা কোণে বিচ্যুত হয় এবং থিটা এর মান হয় 180 ডিগ্রি। কিন্তু এটাও ডিরেক্ট রিলেশন যদি মনে আসে তাহলে পারবে। তারপর দেখো, একটি ডিসি মোটরের বিপরীতমুখী তড়িৎচালক বলের মান সর্বোচ্চ হয় কখন? যখন হচ্ছে মোটরের গতি সর্বোচ্চ হয়, ঠিক আছে। তারপরে যেটা পাঁচেরটা হচ্ছে তোমার আদর্শ কৃষ্ণবস্তু সিগমা প্রপোর্শনাল টু T⁴। এই রিলেশনটা যদি থাকে মনে, তাহলে কিন্তু এখান থেকে টি এর মানটা T½ বসালেই তাহলে এটা চলে আসবে 1/16, ঠিক আছে। তারপরেরগুলোতে যাচ্ছি। দেখো ছয়েরটা দেখে নাও। জামা কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট সাবান ব্যবহার করা হয়, যেটি জলীয় দ্রবণে পৃষ্ঠটানটা কমিয়ে দেয়। সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে যে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন করে। কেমিস্ট্রি পার্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, কেমিস্ট্রি পার্ট তাহলে যাচ্ছি না এখন। একটি সমবাহু প্রিজমের অঙ্কটা যখন করবে, এখানে I1 = I2 সমান হচ্ছে বলে দেওয়া আছে 3/4 × A। এবার এর মানটা বলে দেওয়া আছে, সমবাহু প্রিজম মানে এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশনটা করো, দিয়ে হচ্ছে ডেল্টা সমান হচ্ছে I1 + I2 - A যদি করো, তাহলে কিন্তু এখান থেকে 30 ডিগ্রি মানটা বেরোবে, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি যেটা 9টা গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির গড় গতিবেগের রাশিমালা √8 RT/πm। আশা করছি এগুলি কারো কোনো অসুবিধা হয়নি। তারপরে দেখো যেটা আছে তোমাদের 11টা যেটা এই যে 11টা যেটা আছে সেটা দেখে নাও। T = সিম্পল, T = কী হবে? T = 2π √, মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে সরণ বাই হচ্ছে ত্বরণ, সূত্রটাই বসিয়ে দেবে। ত্বরণের মানটা BX, তাহলে BB কেটে যাচ্ছে, অপশান এই সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে 14তে আসছি। আর ব্যাসার্ধের একটি তারের অসহপীড়নের মান F একই উপাদানে নির্মিত 2R ব্যাসার্ধ বিশিষ্ট অন্য একটি তারের, তাহলে F/4πr² হয়ে যায়। যেহেতু তার বলেছে রেডিয়াস আছে, তাহলে 4πr², তাহলে এটা কী হবে? F সমান পীড়ন সমান বল বাই হচ্ছে তোমার 4πr² হয়ে যাবে। এবার আর এর মানটা দ্বিতীয় ক্ষেত্রে কি বসাবে? দ্বিগুণ, তাহলে এটা 2 × 2 = 4 হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা হয়ে যাবে তোমার F/4, ঠিক আছে। তারপরে দেখো যেটা আসছি, তারপরে অর্থাৎ 16টাও কিন্তু এগেন ভালো সহজ কোশ্চেন, যে কাইনেটিক এনার্জি অফ একটা ভারী বস্তু আর একটা কাইনেটিক এনার্জি হালকা বস্তু, দুজনের অনুপাতটা আসবে কিন্তু M/m। তাহলে যেহেতু এটা M/m আসছে, তাহলে ভারী বস্তুটার কিন্তু তোমার রৈখিক ভরবেগটা বেশি আসবে। এই কাইনেটিক এনার্জিটা সমান আছে, তাহলে রৈখিক ভরবেগ যেটা অর্থাৎ P1/P2 যদি বলি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভারী বস্তুর ক্ষেত্রে বেশি আসবে। ওকে, তারপরে চলে এসো। তারপরে আসছি কেমিস্ট্রি। এটা তো একদম বেসিক কোয়েশ্চেন, যে এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আলোর পথ পরিবর্তন হলে যে ভৌত ধর্মটি অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। এবার আশা করছি হয়েছে। তারপরে দেখো যেটা হচ্ছে 27 ডিগ্রি C উষ্ণতা এবং এক বায়ুমণ্ডলীয় চাপে একটি ফ্লাক্সের মধ্যে বায়ুকর্কের সাহায্যে আবদ্ধ আছে। ফ্লাক্সের মধ্যে চাপ বায়ুমণ্ডলীয় চাপের 2.5 গুণ হলে, তাহলে এখানে দেখো আয়তনটা নিশ্চয়ই ঠিক থাকতে হবে। তাহলে P1/T1 সমান কি লিখতে পারি? P2/T2। আয়তন স্থির থাকলে এটা কী সূত্র বলো? কেরুসাকের, ঠিক আছে। তাহলে এইখানে চাপের মানটা বসালে এটা কিন্তু আসবে 477 ডিগ্রি C।
বাকি তোমরা জানাবে কোন পদ্ধতিতে করেছো এটা, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে চলে আসবে। একটা P2-র মানটা যদি 2.5 ইন্টু P1 বসিয়ে দাও, 2.5 ইন্টু P, আর T2-র মানটা এটা 300 বসাবে, T1-এর মানটা 300, কেলভিনে অবশ্যই করতে হবে, আর T2টা তাহলে বেরিয়ে যাবে কিন্তু তোমাদের, ঠিক আছে। এবার ডিগ্রি সিতে তারপরে চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা হবে না এটা। তারপরে দেখো, তাহলে এটা আমি এখন মুছে দিচ্ছি, এটা পারবে, ঠিক আছে। ফর্মুলাটা তাহলে যদি লিখে দিই যে P1/T1 সমান কি P2/T2, ঠিক আছে। ভি-লুসাকের গ্যাস আয়তন সূত্র, আয়তন স্থির, পিটি এর সঙ্গে সম্পর্কযুক্ত, ওটা থেকে এসেছে। এটা তো আশা করছি 20টা বি সবাই করেছে। P(v⁴ সমান কনস্ট্যান্ট, ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতেও আছে, এটাও সবাই করেছে। 21টা হাইড্রোজেন পরমাণুর n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি -13.6 Z²/n², হয় জেডের মানটা 1 হাইড্রোজেন পরমাণু যেহেতু, তাহলে এটা হয়ে গেল তোমার। তারপরে দেখো যেটা একটু কনফিউজিং ছিল, বাট এটা হচ্ছে তোমার এক্স রে এর ক্ষেত্রে মোজলেজ সূত্র কি জানি, গামা প্রপোর্শনাল টু √z-1, তাহলে এখানে এটা z-1 হতে পারে, অথবা কিন্তু z-1 তার হোল স্কোয়ার হতে পারে, এটা দেখবে। কিন্তু 1/z-1টা আশা করছি বেশি অ্যাকিউরেট হওয়া উচিত, কারণ সম্পর্কটা এটা, ঠিক আছে। তারপরে যেটা বলছি যে রিং আকারের একটি ধাতব বস্তুকে উত্তপ্ত করলে রিংটির প্রসারণ ঘটলে মধ্যবর্তী ছিদ্রটির প্রসারণ ঘটবে কিন্তু, ঠিক আছে। এটা প্রসারণ ঘটবে, প্রসারণ সংকোচন ঘটবে রিংয়ের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে। এবার প্রসারণ গুণাঙ্কের মানটা আশা করছি নির্ভর করবে না, কারণ শুধুমাত্র প্রসারণ ঘটবে। ধরো একটা রিং আছে, রিংকে যদি হিট করা হয়, কারণ একই উপাদানের বস্তুর আলফার মানটা, ধরো এই আলফা বা গামার মানটা যা থাকবে আগে, সেটা পরেও তাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে যেহেতু ওটা চেঞ্জ হবে না, তাই শুধুমাত্র ব্যাসার্ধটা প্রসারণ ঘটবে, ঠিক আছে। এবার এটা একটু কনফিউশন আছে, এটা দেখা যাক কী হয়। এটা আশা করছি প্রসারণ ঘটবে, এটাই সঠিক উত্তর। তারপরে এই অপশান ডিটাও কিন্তু হওয়ার চান্স আছে, বাট দেখা যাক। 23-এরটা কিন্তু অপশান এ আপাতত গুগল থেকে দেখে ওটাই আছে ওখানে, ঠিক আছে, এবং ওটাই সঠিক যুক্তি, কারণ এই প্রসারণ গুণাঙ্কের মানটা নির্ভর করছে না, ওকে। এবার তারপরে আমি যদি 24-এরটা নয় 25-এরটা কিন্তু খুবই একটা ভালো কোয়েশ্চেন, এখানে মানে বেস্ট কোয়েশ্চেন যদি বলতে পারি। বায়ু মাধ্যমে অভিসারী একটি লেন্স জল মাধ্যমে যদি অপসারী ধর্ম দেখায়, তাহলে জলে যদি অপসারী, তাহলে এটা ধরো জল আছে, এখানে বলছি অপসারী ধর্ম দেখাচ্ছে। বায়ু মাধ্যমে অভিসারী, কী বলেছি, বায়ু মাধ্যমে অভিসারী মানে কি করে, এইভাবে কনভার্জ করবে, ঠিক আছে। যদি অসুবিধা হয় এখানে দেখতে পারো, তাহলে বায়ু মাধ্যমে, তাহলে মিউয়ের মানটা বায়ুর মান 1 ধরা হয়, তাহলে মিউয়ের মানটা 1-এর চেয়ে তো বেশি, এটা ওখান থেকে কনফার্ম হয়ে গেল। এবার যদি জল মাধ্যমে অপসারী, ঠিক আছে, জল মাধ্যমে যদি দূরে সরিয়ে দেয়, দূরে কে সরাবে, যদি ওর মানটা কম হয়ে যায়, কার চেয়ে, ওর মান 1.3, তাহলে 1.33 এর চেয়ে যদি কম হয়ে যায়, তখন তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে এটা হবে অপশান সি। অপশান ডিও হতো যদি এখানে বলে দিত যে জল মাধ্যমে যদি ওটা অভিসারী হয়, তবে কিন্তু অপশান ডিটা হতো। ভেবে দেখো, এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, এখানে বেস্ট কোয়েশ্চেন আমি বলবো, ঠিক আছে। এটা কিন্তু অনেকে ভুল করে দেবে, তার কারণ এটা এখানে কিন্তু খুব ভালো লজিকটা কেটেছে, যে এখানে কি বলা আছে, প্রথমে মিউয়ের মানটা বলেছি অভিসারী, তারপরে বলা আছে কিন্তু অপসারী হয়ে গেছে, তাহলে মিউটা নিশ্চয়ই 1.33, কাছের 1.33 তার চেয়ে কম হতে হবে, তবে সে ডাইভার্জ করবে, নাহলে কিন্তু কনভার্জ করে দেবে। যদি ওর মানটা বেশি হয়ে যায়, 1.33 বা 1.5 যাই বলো, জলের যে মানটা তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কনভার্জ করে দেবে। এটা যদি অপসারী জায়গায় অভিসারী বলতো, তাহলে কিন্তু গ্রেটার দ্যানটা হতো, নাহলে কিন্তু এটাই হবে, ঠিক আছে। এবার 26-এরটা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব থেকে জানা যায় যে আলোক তরঙ্গ তড়িৎ এবং চৌম্বক ভেক্টর পরস্পর লম্ব। 27-এরটা যেটা আছে, আচ্ছা, কেমিস্ট্রির। তারপরে দেখো একদম বেসিক কোয়েশ্চেন, যে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড সুষম গতিবেগে পিচ্ছিল রাস্তায় বাঁক নিচ্ছে, তাহলে পিচ্ছিল রাস্তায় যখন বাঁক নেবে, তখন ফ্রিকশনটা, অর্থাৎ ফ্রিকশন মানে সবাই জানি আমরা মিউ mg, দ্যাট ইজ ইকুয়ালস টু mv²/r। তাহলে এখান থেকে কেটে দাও, তাহলে v²-এর মান বসাবে, এখান থেকে পেয়ে যাবে কিন্তু এটা 36, ঠিক আছে, 36। তারপরে দেখো 29-এরটা নয় 23-এরটা, 30-এরটা দেখতে পারো, 30-এরটা দেখতে পারো। যদি হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াসকে একটি নিউট্রন, তাহলে হাইড্রোজেন 1 1, একে একটি নিউট্রন
তাহলে N01 দিয়ে আঘাত যদি করা হয় তাহলে কী হবে, হাইড্রোজেন 1 2, তাহলে ডিউটেরিয়াম হবে। ঠিক আছে, এবং এনার্জি বেরিয়ে যাবে নিউক্লিয় সংযোজন, এই নিউক্লিয় বিভাজনেরই বিক্রিয়া। ঠিক আছে, দেখো তারপরে যেটা আছে এখানে অজৈব গ্রাফাইট নয়, তো ফিজিক্সের পার্ট নয়, কেমিস্ট্রি। তারপরে হাফ লাইফ, যেটা হাফ লাইফটা ইজিলি বেরিয়ে যাবে। দেখো তাহলে 1600 বছর অর্ধায়ুটা দেওয়া আছে টি হাফ, আর টাইমটা বলে দিয়েছে 6400, টি হাফটা বলে দিয়েছে 1600, এটা 1600 দেওয়া আছে, এই মানটা আছে তোমার 1600, তাই তো। আর টি 6400 বছর, তাহলে এনটা, তাহলে আমি জানি টি সমান 4 ইন্টু টি হাফ লিখতে পারি। তাহলে এনের মানটা যদি টি হয় তাহলে তোমার এন সমান আমি এখান থেকে লিখতে পারি N0/2 একবারে হয়ে যাবে, তাহলে অত কিছু ভাঙাভাঙি করতে হবে। এনের মানটা 4 বসাও, তাহলে 1/16 আসছে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে আছে তোমার একটি ইলেকট্রনিক স্পন্দককে চালু রাখতে গেলে ফিডব্যাক গুণাঙ্কের মান 1 হতে হয় এবং দশা পার্থক্যের মান 0 হতে হয়। ঠিক আছে, এ এবং সি উভয়ই হবে, এটা এ এবং সি উভয়ই সঠিক উত্তর। তারপরে যেটা আছে 300K এবং 600K তাপমাত্রার মধ্যেটাও কিন্তু ভালো অঙ্ক। 300K এবং 600K তাপমাত্রায়, যেটা 300K এবং 600K তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল একটি কার্নো ইঞ্জিন, তাহলে এখানে ধরো আমি সোর্স, এটাকে বলছি সিঙ্ক, তাহলে এখানে ধরো হিট ইঞ্জিন, তাহলে সোর্স 600 ডিগ্রি, বেশিটা হবে সবসময় সোর্স। সিঙ্কে তাহলে যদি 300 হয় তাহলে ইটা সমান বেরিয়ে যাবে 1 মাইনাস, এটা T1 এটা T2, তাহলে ইটা সমান 300/600। তো এটা যদি ঘুরিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে এটা 0.5 বেরোচ্ছে। 0.5 যদি বেরোয় তাহলে হাফ, তাহলে এটা তোমার 1600 হবে। ঠিক আছে, 1600। ঠিক আছে, তারপরে যেটা আছে অম্ল বৃষ্টির জন্য দায়ী অ্যাসিটিক অ্যাসিড, আমরা ফিজিক্স ও কেমিস্ট্রি তো তারপরে দেখব। তারপরে তোমার যেটা আসছে তেজস্ক্রিয় বিকিরণের একটা ভালো কোয়েশ্চেন ছিল যে N713 থেকে কার্বন 613 হয়েছে, তাহলে একটা কমে যেখানে কী হবে, বিটা +10 কী বলে স্যার, পজিট্রন বলে, নট প্রোটন, সরি পজিট্রন হবে এটা, এটা মার্ক করো, দ্যাট ইজ পজিট্রন। ঠিক আছে, পজিট্রন হবে এটা, ভেরি সিম্পল। নিউট্রন করে দেওয়া যাবে না কিন্তু, কারণ এখানে এই যে পারমাণবিক সংখ্যার টোটাল মানটা এবং ভর সংখ্যার টোটাল মানটা অলওয়েজ কনজার্ভ থাকবে। ঠিক আছে, দ্যাটস দ্য বেসিক ল। তারপরে যেটা আসছে একটি এসি ভোল্টমিটারে দিয়ে যা মাপা হয়, থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো এসি বিভবের গড় বর্গমানের বর্গমূল। ঠিক আছে, আরএমএস ভ্যালুটাই মাপা হয়। এবার দেখো যেটা জল এবং কাচের প্রতিসরাঙ্ক, বেসিক ফর্মুলা sin θc সমান 1/μg। এবার এখানে কনফিউশনের কারণ হওয়া উচিত ছিল, বাট এখানে sin θc সমান অলওয়েজ উপরে ছোট আসবে নিচে বড়, তাহলে sin ইনভার্স 4/5 এটা হবে। ঠিক আছে, ফর্মুলাটা এটা। আর এটা হচ্ছে Wμg হবে, কারণ জল সাপেক্ষে 1/Wμg হবে। ঠিক আছে, sin θc সমান 1/Wμg, তাহলে এটা sin ইনভার্স 4/5 হবে। তারপরে দেখবো যেটা অ্যাসপিরিন নয়, পাইরোল নয়, তারপরে আসছি 47-এরটা, ভেরি ইজি কোয়েশ্চেন। 47-এরটা জাস্ট আমি একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের দুটাতে দিয়েছে আর একটা এখানে আছে, তাহলে এখানে 2 2 4 হয়ে গেল, আর এটা 2, তাহলে 1 2 প্লাস 1 4 করলে ইকুইভ্যালেন্ট আসবে, বা একবারে যদি গুণ করে দাও 4 × 2 বাই হচ্ছে 4 + 2, তাহলে 4 2 8/6, মানে হচ্ছে 4/3 সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে যেটা আছে গামা, এটাও ভালো কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা, এটা তাহলে এইভাবে না করে একবারে আর ইকুইভ্যালেন্ট সমান লিখে দেবো +2, তাহলে 8/6, তাহলে হচ্ছে 4/3। ঠিক আছে, তারপরে দেখো গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পন্ন একটি তরল এমন একটি পাত্রকে পূর্ণ করে যার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। যদি তাপ প্রদান করা মাত্র তরলটি উপচে পড়ে, তাহলে দেখো এটা কিন্তু ম্যাথামেটিক্যালি গামা সমান 2α, এটা আমরা সবাই জানি গামা সমান 2α। এবার গামা যদি গ্রেটার দেন সরি গামা সমান 3α আমরা সবাই জানি, বাট এখানে কিন্তু গামা সমান 3α এটা কিন্তু হবে না, গামা সমান 3α এটা কিন্তু হবে না, কী হবে, গামা গ্রেটার দেন 3α।
যদি গ্রেটার দেন হয় তবে উৎসে পড়বে, যদি সমান হয়ে যেত তাহলে যেখানে ছিল সেখানেই থাকতো। তবে গামাটাকে নিশ্চয়ই গ্রেটার দেন হতে হবে। ওকে, তারপরে দেখো, তো যদি গ্রেটার দেন 3 আলফা হয় তাহলে উপসে পড়বে। তারপরে দেখো একটি ভর বিশিষ্ট, একই ভর বিশিষ্ট কিন্তু আর এবং 2r আলাদা দুটি ব্যাসার্ধের দুটি সুষম গোলক বায়ু মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল হলে তাদের প্রান্তীয় বেগের অনুপাত কত? ঠিক আছে, ভরগুলো যদি একই হয় তাহলে একদম বেসিক যেটা করতে পারবে যে হচ্ছে ভি প্রপোর্শনাল টু, দেখো এখানে করতে পারবে যে ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার v1 আর v2 প্রপোর্শনাল টু r2 স্কোয়ার, এটা r1 স্কোয়ার, তাহলে এখান থেকে 1:4 চলে আসবে, কারণ 2r করা হয়েছে 1:4। ঠিক আছে, তারপরে 51টা নয়, 52 নয়, 53তে একদম বেসিক থিওরিটিক্যাল কোয়েশ্চেন, v0 সমান ওমেগা এল বাই আর। ঠিক আছে, v0 সমান ওমেগা এল বাই আর। তারপরে আসছি কোলয়েড। কোলয়েড সিস্টেমে হচ্ছে তোমার কী হয়, আলোর বিচ্ছুরণ হয় কিন্তু। ঠিক আছে, কোলয়েড কোণার আলোর বিচ্ছুরণ ঘটে। তারপরের কোশ্চেনটা যেটা আছে, একটু আমি স্পেস চাইয়ে, সমান বিস্তার এবং কম্পাঙ্ক সম্পন্ন দুটি, তাহলে বেসিক যে ফর্মুলা আছে আই সমান কী জানি, আই সমান বা আই স্কোয়ার সমান, এটা লব্ধি প্রাবল্য i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার প্লাস 2i1 i2 ইন্টু কস ফাই বা কস থিটা। তাহলে এখান থেকে যদি মানটা বসায় তাহলে কিন্তু 2π/3 আসবে। ওকে, তারপরে দেখো ফিজিক্সের একটা খুব ভালো কোয়েশ্চেন যেটা এসেছে, 25 গ্রাম ভরের একটি বুলেট, 25 গ্রাম ভরের একটি বুলেট, 25 গ্রাম ভরের একটি বুলেট আছে আর 200 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় একটি লক্ষ্যবস্তুর মধ্যে 5 সেন্টিমিটার দূরত্ব অবধি পৌঁছলে, তাহলে বেসিক কোয়েশ্চেন, তাহলে ভি স্কোয়ারটা 0, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a এর সমীকরণ থেকে এটা বার করে নেবে। তারপরে এম ইন্টু এ, যতটা এম এ ত্বরণ নিয়ে যাচ্ছে ততটাই নিশ্চয়ই বল প্রয়োগ করেছে, এম এ মানে বল, তাহলে এতটা বল যদি বিরুদ্ধমুখে বল প্রয়োগ করো তাহলে তবেই হবে 1 নিউটন হবে, কিন্তু সঠিক উত্তর 1 নিউটন। ঠিক আছে, আর হচ্ছে তোমার বাকি বাস এতগুলাই ছিল। ঠিক আছে, তো দেখো কারো কোনো অসুবিধা থাকলে জানাবে। ওকে, থ্যাংক ইউ। সো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।